أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع، ورب قائم ليس له من قيامه إلا السهر. آمنت بالله صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে 1447 হিজরির পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। রমজানের ব্যাপারে মৌলিক কথাগুলো আরো 2 সপ্তাহ আগে থেকেই আলোচনা হচ্ছে। আজকে আল্লাহ পাক আমাদেরকে যে রমজানের বিধান দিয়েছেন, এই বিধান দেওয়ার মাকসাদ বা উদ্দেশ্যটা কি, মূল মাকসাদটা কি সেটা একটু জানবো, এবং সেই মাকসাদ হাসিল করার জন্য, অর্জন করার জন্য আমাদের করণীয়টা কি, এটা একটু আমাদের জানা দরকার, এবং সেভাবেই আমাদের রমজানকে পালন করা দরকার। আজকে পবিত্র মাহে রমজানের মাত্র 2 তারিখ, এর মানে প্রায় পুরো মাসটাই এখন আমাদের সামনে আছে। এখন পবিত্র রমজান মাস কিভাবে অতিবাহিত হবে, কিভাবে আমরা মাসটাকে পার করব, কিভাবে এটাকে উদযাপন করা হবে, এটা আমাদের জানা দরকার, এবং সেই অনুযায়ী পবিত্র মাহে রমজানকে উদযাপন করা দরকার। এখন প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের রোজা কেন দিলেন, মাকসাদ বা উদ্দেশ্যটা কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের রমজানের রোজার যে আয়াত আছে ওই আয়াতের শেষে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, ডাক দিয়েছেন হে মুমিনগণ বলে। আল্লাহ তাআলা কখনো কখনো ইয়া আইয়ুহান নাস বলেও ডাক দিয়েছেন কুরআনুল কারীমে। সম্বোধন করেছেন তখন মুসলিম অমুসলিম সকল মানুষকে লক্ষ্য করে যদি আল্লাহ পাক কথাটা বলতে চান, সেখানে ডাক দেন ইয়া আইয়ুহান নাস বলে, হে লোক সকল। কারণ যে লোকটা মুসলমান না, সেটা কি গরু না ছাগল? মানুষ, সেও তো মানুষ। এই জন্য আল্লাহ পাক ডাক দিচ্ছেন তখন হে লোক সকল বলে। আর যখন কথাটা বলবেন শুধুমাত্র কাদেরকে, যারা ইমানদার, যারা মুসলমান, তখন তাদেরকে ডাক দিয়েছেন হে মুমিনগণ বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আল্লাহ তাআলা রমজানের রোজার যে আয়াতে কারিমা, এখানেও সম্বোধনটা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন ইমানদারদেরকে। এখন আমি যদি নিজেকে ইমানদার মনে করি, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, তাহলে বুঝতে হবে কথাটা আল্লাহ তাআলা আমাকে বলছেন। কথাটা আমি যদি নিজেকে মুসলমান মনে করি, নিজেকে যদি ইমানদার দাবি করি, তাহলে জানা রাখতে হবে এটা আল্লাহ পাক ডাক আমাকে দিয়েছেন এবং সামনের কথাটা আমাকেই বলতেছে।
ডাক্তার বলতেছেন, ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হইল, যেমনটা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরেও রোজা ফরজ ছিল। তাহলে রমজানের যে বিধানটা, এটা শুধুমাত্র আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আমরা যারা সর্বশেষ পৃথিবীতে এসেছি, শুধুমাত্র আমাদেরকে দেওয়া হয়েছে না, আগে ওয়ালাদের উপরও ছিল? আগে ওয়ালাদের উপরও ছিল। হয়তো বা ধরনটা ভিন্ন ছিল, সময়টা ভিন্ন ছিল, সময়টা কম বেশ ছিল, মাসটা হয়তো বা রমজান না হয়ে অন্য মাস ছিল, কিন্তু মৌলিক যে ব্যাপারটা, রোজার যে ব্যাপারটা, রোজাটা আগে ওয়ালাদের উপরও ছিল। এখন তোমাদের উপরেও রোজা ফরজ করা হলো। ফরজ কে করেন? আল্লাহ পাক করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হইল, এবং আমাদের আগে ওয়ালাদের উপরও ছিল। কেন ফরজ করা হয়েছিল আর আমাদের উপরে কেন ফরজ করা হইল? শেষ কথা আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বনকারী হয়ে যাও। রমজানের রোজার মাকসাদ আল্লাহ বলছেন এটা, যে রোজা কেন ফরজ করলাম? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, যাতে করে তোমরা পরিপূর্ণ দ্বীনদার হয়ে যাও। এখন তাকওয়া এর যে জিনিসটা, এই জিনিসটা যার মধ্যে থাকে তাকে বলে মুত্তাকি। তাকওয়া জিনিসটা যার মধ্যে থাকে তাকে বলে মুত্তাকি। এই তাকওয়া জিনিসটা আমাদেরকে হাসিল করবার জন্য, এবং এটাকে হাসিল করার মধ্য দিয়ে আমাদেরকে মুত্তাকি হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছে। এখন তাকওয়া পরহেজগারির যে ব্যাপারটা, বুজুর্গি এর যে ব্যাপারটা, দিনদারির যে ব্যাপারটা, এটা শুধুমাত্র উলামায়ে কেরাম আর পীর মাশায়েখ হাসিল করবে, আর যারা একেবারে আমরা সাধারণ মুমিন মুসলমান তাদের এটা তেমন দরকার নাই। ব্যাপারটা এরকম তো? এরকম যদি ব্যাপারটা এরকম হইতো যে শুধুমাত্র উলামায়ে কেরাম তাকওয়া পরহেজগারি হাসিল করবে, পীর মাশায়েখ যারা তারা তাকওয়া হাসিল করবে, তাহলে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইভাবে ডাক না দিয়া ডাক দিতেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আলিমু, হে উলামাগণ। আল্লাহ পাক কি ইয়া আইয়ুহাল্লাযীনা আলিমু, হে উলামা সম্প্রদায়, এইভাবে ডাক দিছেন। ডাক দিছেন কেমনে? হে মুমিনগণ। এখন যারা আলেম না, তারা যদি মনে করে যে আমরা মুমিনও না, যে নাকি আলেম না, সে যদি মনে করে যে আমি কি না, মুমিন না, তাহলে তার তাকওয়া অর্জন করা দরকার নেই। আলেম না কিন্তু যদি নিজেকে মুমিন মনে করে, তাহলে তারও কি থাকতে হবে? তাকওয়া। তাকওয়া এটা এমন একটা গুণ যেটা সর্বজনীন, সবার মধ্যে থাকতে হবে। এটা সকলের জন্যই কল্যাণকর এবং সকলের জন্যই শ্বাস নিঃশ্বাসের মতো জরুরি একটা ব্যাপার। এই জিনিসটা মুমিন হইতে গেলে, মুসলমান হইতে গেলে আমাদের সকলের মধ্যে এই জিনিস থাকতে হবে। সুতরাং খালি আলেমরা পরহেজগার হবে, মুত্তাকি হবে, দিনদার হবে, পীর মাশায়েখরা দিনদার হবে, মুত্তাকি হবে, এটা ভাবলে চলবে না। কারণ আল্লাহ পাক ডাক শুধুমাত্র উলামায়ে কেরামকে দেন নাই, আল্লাহ পাক ডাক দিয়েছেন আদনা থেকে আদনা, যার ভিতরে একেবারে সর্বনিম্ন স্তরের ঈমান আর ইসলাম আছে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তোমার ভিতরে তাকওয়া থাকতে হবে, তাকওয়া এর চর্চা করতে হবে, তাকওয়া এর চর্চার মধ্য দিয়ে তুমি মুত্তাকি হইতে হবে। কারণ আল্লাহ পাক মারা যাওয়ার পরে যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই ব্যাপারে কুরআনুল কারীমের একাধিক আয়াতের ভিতরে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত ইমানদারের জন্য না, জান্নাত আলেমের জন্য না, জান্নাত পীর মাশায়েখের জন্য না, জান্নাত কার জন্য? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। এখন মুসলমান যদি মুত্তাকিদের ভিতরে ঢুকে, আলেম যদি মুত্তাকিদের ভিতরে ঢুকে, পীর মাশায়েখ যদি মুত্তাকিদের ভিতরে ঢুকে, তাহলে তারা জান্নাত পাবে। কিন্তু আলেম হইল কিন্তু তার ভিতরে কি নেই? তাকওয়া নাই। আলেম কিন্তু তার মধ্যে কি নেই? তাকওয়া নেই। পীর সে নিজের নামের সাথে ব্যবহার করে কারো কাছ থেকে খেলাফত পায়ও গেছে, কিন্তু সে নিজেকে তাকওয়া এর চর্চাকারী বানাইছে না, সে মুত্তাকি না। তাহলে এই আলেম বা এই পীর বা এই ইমানদার কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাকওয়া এর চর্চাকারীদের জন্য। যারা তাকওয়া পরহেজগারের অধিকারী হবে তাদের জন্যই জান্নাতকে নির্মাণ করা হয়েছে। এই জন্য ইমানদার, এই জন্য আলেম,
পীর মাশায়েখ, বুজুর্গ, দরবেশ যেই হোক না কেন, যে শ্রেণীরই হোক না কেন, তুমি তোমার শ্রেণীর ভিতরে থাকার পরে তোমাকে অতি অবশ্যই কাদের মধ্যে ঢুকতে হবে? মুত্তাকিদের মধ্যে ঢুকতে হবে। তো আল্লাহ তাআলা এই কারণে রমজানের যে আয়াত আছে, এই আয়াতের ভিতরে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আলিমু, হে উলামায়ে কেরাম, এইভাবে না, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার যে কোনো মুসলমান, তুমি যত দরিদ্র হও না কেন, তুমি যত মূর্খ হও না কেন, তুমি পৃথিবীর যত অনুন্নত এলাকায় থাকো না কেন, যদি নিজেকে ইমানদার মুসলমান দাবি করো, তাহলে রমজানের রোজা তোমাকে দেওয়া হয়েছে তাকওয়া হাসিল করবার জন্য। তাহলে আমরা রমজানের মাকসাদ পেয়ে গেছি না? রমজানের রোজা কেন দেওয়া হয়েছে? রমজানের রোজা কেন দেওয়া হয়েছে? তাইলে তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হয়ে যাওয়ার জন্য। এখন তাকওয়া জিনিসটা কি? তাকওয়া কাকে বলে? এটার পরিচয়টা আমাদেরকে উলামায়ে কেরাম দিয়ে দিয়েছেন। তাকওয়া মানে হচ্ছে হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়াজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ পাক আমাদেরকে যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমার দ্বারা করা হয়ে থাকে, আমি করি সেটা। এবং আল্লাহ পাক যে কাজগুলো নিষেধ করেছেন আমি সেই কাজগুলো থেকে নিজেকে সরায় রাখি, আমি সেই কাজগুলোকে বর্জন করি, এটার নাম হচ্ছে তাকওয়া। নামাজ আমাদেরকে পড়তে বলছেন না বলেন নেই? আমি নামাজ পড়ি। রোজা আমাদেরকে রাখতে বলেছেন না বলেন নেই? আমি রোজা রাখি। কুরআনুল কারীমের তেলাওয়াত আমাকে করতে বলা হয়েছে, আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করি। আমাকে হালাল খেতে বলা হয়েছে, আমি হালাল খাই। আমাকে যে যে কাজগুলো করতে বলা হয়েছে আমি সেইগুলো যদি করি, এবং যে যে কাজগুলো করতে আমাকে নিষেধ করা হয়েছে আমি যদি সেইগুলো বর্জন করি। এখন হারাম ভোগ ব্যবহার করা যাবে না যাবে না? আমি হারাম বর্জন করে দিচ্ছি। আমাকে বলা আছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, আমি জিনা ব্যভিচার লিপ্ত হই না। আমাকে বলা আছে চুরি ডাকাতি করা যাবে না, আমি চুরি ডাকাতি করি না। আমাকে বলা আছে চাঁদাবাজি করা যাবে না, আমি সেটাকে সমঝোতার নাম দেওয়া চাঁদাবাজিটাকে হালাল কইরা চাঁদাবাজিও করি না। যেগুলো বর্জন করতে বলা হয়েছে যদি আমি সেইগুলোকে বর্জন করি, বলেন চাঁদাবাজিটাকে সমঝোতার নাম দিয়ে হালাল করলে হালাল হবে নাকি যারা হারাম হারামি? নবীজি বলেছেন লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। একজন ব্যক্তির সম্পদ যতক্ষণ না দিল থেকে স্বতঃস্ফূর্তভাবে তোমাকে দিবে ততক্ষণ পর্যন্ত ওই সম্পদ তোমার জন্য হালাল না। আর এখান থেকে পটুয়াখালীর কুয়াকাটা যাইতে গিয়া 25-26টা টিকিট কাটতে হয়েছে, রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়েছে। আমাদের বাল্লি মাদ্রাসার বাস গেছিল ওখানে ছাত্রদেরকে নিয়ে শিক্ষা সফরে, কয়টা টিকিট কাটতে হয়েছে? 24টা না 25টা টিকিট কাটতে হয়েছে। রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়েছে। আপনি যতই সমঝোতা বলেন আর যতই এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ দান করাই দেন, দাঁড় করাইলেই কি এটা হালাল হয়ে যাবে? আমি বা ড্রাইভারকে এটা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে দিছে নাকি গন্ডগোলের ভয়ে বাঁচার জন্য দিছে? এটা এতগুলো টাকা নেওয়া হয়েছে। এইভাবে যদি 100 করে টাকা নেওয়া হয়, 50 করে টাকা নেওয়া হয়, কি পরিমাণ টাকা এইভাবে চাঁদাবাজি করে তোলা হইতেছে। যারা তুলতেছে তারা কি হারাম থেকে বাঁচতেছে না হারামের ভিতরে লিপ্ত আছে? আল্লাহ বলছেন ওয়াজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ পাক যেগুলোকে নিষেধ করে দিয়েছেন সেগুলোকে বর্জন করতে হবে। তাহলে যেগুলো করার সেইগুলো যদি করে, আর যেগুলোকে বর্জন করতে বলেছেন সেইগুলোকে যদি বর্জন করতে বলা হয়, এই জিনিসটা যে ব্যক্তি করতে পারে তার জিন্দেগিতে চলতে গিয়া এই ব্যক্তিটার জিন্দেগিতে তাকওয়া আছে, এবং তাকওয়া আছে বলে এই ব্যক্তিটাকে বলা হয়ে থাকে মুত্তাকি। এখন যদি এটার ব্যতিক্রম হয়ে থাকে, যে ব্যাখ্যাই করা হোক না কেন, যে বিশ্লেষণই করা হোক না কেন, যদি করণীয় কাজটা কোনো একটা ব্যাখ্যা করে সে না করে, করণীয় কাজটার উপরে সে আমল করে না, রোজা রাখার কথা বিভিন্ন বাহানায় বিভিন্ন ওজোর দেখায় রোজা রাখে না, এই সমস্যা ওই সমস্যা, অথচ এর চেয়ে বড় বড় সমস্যা নিয়ে মানুষ রোজা রাখতেছে। আবার যেগুলো বর্জন করার কথা সেগুলো বর্জন করে না, বিভিন্ন বাহানায় সেগুলোকে হালাল করবার চেষ্টা করা হয়। যে জিনিসটা হালাল না, আমি যত ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন সেটা কখনোই কি হবে না, হালাল হালাল হবে না। গত 2-3 দিন আগে আমাকে আমার এক আত্মীয় ফোন দিছে একটা মাসালা জানার জন্য। এ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে, আল্লাহ পাকের তৌফিক হলে, হায়াত থাকলে, সব ঠিকঠাক থাকলে আর কি।
তো মাসালা জিজ্ঞেস করতেছে স্বর্ণের দাম তো অস্বাভাবিক বেড়ে গেছে, এইবারের যাকাতটা কিভাবে দিতে হবে? আমি বললাম যে স্বর্ণের যদি নেশাব পরিমাণ সম্পদ হয়ে থাকে তাহলে সেটা 40 ভাগের 1 ভাগই দিতে হবে। মাসালা তো সেইটাই। যে বলতেছে সে আমার বয়সে বড়, আমার আত্মীয়, এই জন্য আমাকে বলতেছে স্বর্ণের দাম খুব বেশি বেড়ে গেছে গা, এটা একটু তোরা দেখ এটার মধ্যে কোনো কিছু করা যায় কিনা। বুঝতেছেন ব্যাপারটা? স্বর্ণের দাম কি হয়ে গেছে? গত বছর ছিল ধরেন যে 1.5 লক্ষ টাকা ভরি, গত বছর কত করে বিক্রি করছে আমরা পুরানগুলো, এরকমই তো, একটু কম, আরো কম। তাহলে এই বছর যদি বিক্রি করতে যাই কত বিক্রি করতে পারবো? না, নতুন না, কত কথা বিক্রি করতে গেলে 2 লাখ। আচ্ছা, এখন 2 লাখ টাকা করে বিক্রি হবে। এখন যার কাছে 10 ভরি আছে স্বর্ণ, তার কাছে তো সম্পদ আছে কত লাখ টাকা? 20 লাখ টাকা। সে গত বছর দিছে হইল 100 লাখ টাকা ভরিতে যাকাত। এবার সেটা হয়ে গেছে কত দামে? স্বর্ণ তো ওইটাই 10 ভরি। গতবারও 10 ভরি ছিল, এবারও কই ভরি আছে? এখন গতবার দিছে ধরেন যে 10 লাখ টাকার 12 লাখ টাকার যাকাত, এবার আইসা পড়ছে তার উপরে 20 লাখ টাকার যাকাত। এখন যাকাতের পরিমাণ তো বাড়বে, প্রতি লাখে দিতে হবে 2,500 টাকা। এখন সে বলতেছে দেখ তোরা কোনো কিছু করতে পারিস কিনা, আমারে করতে গেছিস। এখন বলেন আমি যদি শরীয়তে কাটছাট করি, কাটছাট করে যদি একটা ব্যবস্থা করে দেই, এটাকে আমার জন্য বৈধ না বৈধ না? শরীয়তের ভিতরে হাত দেওয়ার অধিকার এই পৃথিবীর কোনো মানুষের আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মধ্য দিয়া ওহী আসার দরজা কি হয়ে গেছে গা? বন্ধ হয়ে গেছে গা। এখন আর নতুন করে ওহী আসবে না। হালালকে হারাম, হারামকে হালাল করবার কোনো সুযোগ নাই। বাকি নবীজি কতগুলো মূলনীতি বলে দিয়ে গেছেন, এই মূলনীতির ভিত্তিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, হার জামানার উলামায়ে কেরাম ওই মূলনীতিগুলোর ভিত্তিতে নতুন নতুন মাসাইল যদি সামনে আসে ওটার সমাধানটা খালি আপনাকে বলে দিবে। কিন্তু নবীদের জামানার কোনো হালালকে হারাম করবার সুযোগ নাই, নবীদের জামানার কোনো হারামকে হালাল করারও কোনো কি নেই, সুবিধা নেই। এই জন্য শরীয়ত যেটাকে নিষিদ্ধ করেছে, চাঁদাবাজি বৈধ না নিষিদ্ধ? নিষিদ্ধ। এখন এটাকে সমঝোতার নামে হালাল করলেও এটা কি হবে না? হালাল হবে না। যেটা হারাম হারামই, চাঁদাবাজি হারাম, এটা হারাম। এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করালে কোনোদিনই হবে না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। স্বতঃস্ফূর্তভাবে যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত এই সম্পদ হালাল না। এখন আমি যদি মুত্তাকি হইতে চাই তাহলে তাকওয়া জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে। তাকওয়া কি জিনিস? শুরুতে বললাম হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। যেগুলো করার সেইগুলো করতে হবে, আর যেগুলো কোরআন সুন্নাহ বলছে বর্জন করতে সেইগুলোকে পুরাপুরি কি করে ফেলতে হবে? বর্জন করে ফেলতে হবে। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো একটা নাম দিয়া বর্জনীয় বিষয়টাকে হালাল করলেও সেটা হালাল হবে না। এখন কোনো ব্যক্তি 60, 70, 80 বছরের জিন্দেগি পার করতে গিয়া সে যদি জিন্দেগির সকল ক্ষেত্রে এইভাবে তাকওয়া এর চর্চা করতে পারে, এইভাবে যদি তাকওয়ার অনুসরণ করতে পারে, তাহলে সেই ব্যক্তিরা মুত্তাকি হবে। এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছে। আচ্ছা ধরেন 17 বছর যদি আমি চাঁদাবাজি করতে না পারি, সে আল্লাহ পাকের ভয়ে এটা না, আমার সুযোগ ছিল না, সুবিধা ছিল না, যে কোনো একটা কারণেই হোক আমি কি করতে পারি নাই, আমি চাঁদাবাজি করতে পারি নাই। চাঁদাবাজি যে করতে পারি নাই, আমার জিন্দেগি পার হইছে না হইছে না? পার হইছে না হইছে না? আবার যারা 17 বছর চাঁদাবাজি করেছে তারা কি এখন চাঁদাবাজি করতে পারতেছে? কিন্তু তাদের দিন পার হইতেছে না হইতেছে না? এর মানে হচ্ছে চাঁদাবাজি ছাড়াও আমাদের দিন কি হয়? পার হয়। আগে 17 বছর না করে পার হইছে, আর যারা করছে তাদের এখন না কইরা পার হইতেছে। এর মানে চাঁদাবাজি ছাড়াও আমাদের জিন্দেগি পার হয়। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কাউকে সাধ্যাতীত কোনো বিধান চাপিয়ে দেন না। এর মানে চাঁদাবাজি করতেই হবে ব্যাপারটা এরকম না। চাঁদাবাজি ছাড়াও আমাদের জিন্দেগি কি হবে? পার হবে। এই জন্য আমি যদি রমজানের মূল মাকসাদ থেকে হাসিল করে ফেলতে চাই, মূল মাকসাদ আল্লাহ পাক বলছেন তুমি তোমার জিন্দেগিতে তাকওয়া হাসিল করো। এইটাই রমজানের মূল মাকসাদ। এখন রোজা রাখলাম, তারাবিও পড়লাম, কবরও বেদনা হইলো, হাঁটুতেও বেদনা হইলো, সব কিছুই হইলো, কিন্তু রোজার মূল মাকসাদ আমার হাসিল হইল না। সকাল 8টার সময় সিরিয়ালে দাঁড়াইলাম একটা ট্রেনের টিকিট করবার জন্যে।
সিরিয়াল পাইলাম গে একটা সময়, কিন্তু যখন আমি কাউন্টারে গেলাম কাউন্টারওয়ালা বলে হুজুর টিকিট শেষ। আমার এই 7 ঘন্টা দাঁড়ায় থাকার কষ্ট কি ঠিকঠাক হয়েছে না হয় নাই? এখানে যেরকম ব্যর্থ, রমজানের রোজাগুলো রাখবার পরে, তারাবির নামাজ পড়বার পরেও যদি আমার জিন্দগিতে তাকওয়াই না আসে, তাহলে আমার সবগুলোই কি হলো? ব্যর্থ হলো, নিষ্ফল হলো। এই জন্য আমার রমজান অতিবাহিত হবে এমন ভাবে, আমার রোজা, আমার তারাবি এমন ভাবে করতে হবে যাতে আমার জিন্দগিতে তাকওয়ার চর্চা হয়। আমি যেন জিন্দগির সকল ক্ষেত্রে তাকওয়া নিয়ে চলতে পারি, তাকওয়ার গুণটা হাসিল করতে পারি। তাহলেই আমি সফল, তাহলেই আমি আল্লাহ পাকের কাছ থেকে যে জান্নাতের ওয়াদা করা আছে এই জান্নাত পাওয়ার অধিকারী হই। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে পাকের মধ্যে বলছেন যে তাকওয়া যেটা হাসিল করবা, কিভাবে করবা? তাকওয়ার সংজ্ঞাটা বুঝলেই তুমি বুঝবা কেমনে হাসিল করবা। করণীয় কাজগুলো করতে হবে, বর্জনীয়গুলো বর্জন করতে হবে। এখন বর্জনীয় কাজগুলো যদি বর্জন না করা হয়, নবীজি বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। কত রোজাদার এমন দুনিয়াতে আছে, নবীজি বলেন কত রোজাদার দুনিয়াতে এমন আছে, সে শুধুমাত্র উপোস করা ছাড়া, ক্ষুধার্ত থাকা ছাড়া রোজার কোনো কিছুই তার হাসিল হয় না। সারাদিন পানাহার না করে রইল, ক্ষুধার্ত রইল, এইটাই তার অর্জন, আর কিচ্ছু অর্জন নেই। ক্ষুধার কষ্ট করা ছাড়া তার জিন্দেগিতে রোজার কোনো কিছু আর হাসিল হইল না। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এই হাদিসের দ্বিতীয় অংশটা আমি আপনাদেরকে গত শুক্রবারই বলে দিয়েছিলাম। বহু তারাবি পড়নেওয়ালা, বহু কিয়ামুল লাইল করনেওয়ালা এরকম আছে যারা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করা ছাড়া আর কিছুই হাসিল করতে পারে না। খালি যে কষ্টটা করছে, কোমরে ব্যথাটা হইছে, হাঁটুতে ব্যথাটা উঠছে, এইটাই তার কামাই, ব্যথাটাই শুধু কামাই, আর কোনো কিছু হাসিল হয় না। এই জন্য মেরে ভাই, রোজা যেহেতু রাখতেছি, তারাবি যেহেতু পড়া হইতেছে, আমার জিন্দগিটা এমন ভাবে অতিবাহিত হোক, এমন ভাবে পরিচালিত হোক যেটা তাকওয়া আমার অর্জিত হয়ে যায়, যে তাকওয়াটা শুধুমাত্র উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের গুণ না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, এখন আমি যদি মনে করি আমি ঈমানদার একজন মুসলমান, তাহলে আল্লাহ পাক আমাকে বলছেন তোমাকে রোজার বিধানটা দিয়েছি তাকওয়া এর চর্চা জিন্দেগিতে আনবার জন্য। তাকওয়া মানে হচ্ছে ছোট বড় সকল প্রকার নাফরমানি কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নেওয়া ছাড়া সম্পূর্ণরূপে বর্জন করে ফেলতে হবে। তাহলে আমি মুত্তাকি, তাহলে আমার ভিতরে তাকওয়া আছে। আর না হলে যত বড় পাগড়ি হোক না কেন, আমি আসলে কি না, দরবেশ না, বরং ধরছে বেশ। কি বেশ? বাস্তবে দরবেশ না ধরছে বেশ? দরবেশের বেশ ধারণ করছে। এই জন্য মেরে ভাই, 2 নম্বর কথা হচ্ছে এটা, আমাদের জিন্দগিতে তাকওয়া আসতে গেলে তাকওয়ার সিস্টেমটা কি? আমাকে আল্লাহ রসুলের পক্ষ থেকে যেগুলো করতে বলা আছে সেগুলো করতে হবে, আর যেগুলো ছাড়তে বলা আছে সেগুলো সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। সাধারণ বিষয় নিয়ে আমরা রোজা কিভাবে নষ্ট করি দেখেন। গতকালকে আসরের নামাজ পড়ছি এক মসজিদে। গতকালকে আসছিলাম আসরের সময়, এখানে না আসি নাই না, এক মসজিদে আসরের নামাজ পড়লাম। তো নামাজ পড়ে এক পাশে বসে আছে, এক পাশে নামাজ পড়ছি, তোমার দিন সবাই সাথে দেখা করছে। আমি জিজ্ঞেস করলাম যে তারাবি কি তারাবি হইতেছে, সূরা তারাবি না খতম তারাবি? বলতেছে যে খতম তারাবি। বললাম যে কয়জনে পড়েন? বলে 3 জনে পড়ি। কারা কারা? বলে আমরা এই 3 জন। গত বছরকে আপনারাই পড়াইতেন? না না, গত বছর অমুকে পড়াইতো, এই বছর এনাদেরকে নেওয়া হচ্ছে। তা আমি বললাম পরিবর্তন কেন করছেন, কারণ আছে নাকি? পরে বলছে যে আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে হাফেজ হয়েছে, তাকে এবার নেওয়া হয়েছে, এবং আরেকজন কাকে নেওয়া হয়েছে গতবারের যারা, তারা আসেননি। তো পাশে এক মুসল্লি বসা ছিল। এইটাই তো সমস্যা, হুজুররাই ঠিক নেই। মুয়াজ্জিন সাহেব যখন কইছে যে আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে হাফেজ হয়েছে এবং তারাবি পড়াইবার মতো যোগ্য হয়েছে, এই জন্য তাকে নেওয়া হয়েছে এবং আরেকজনকে নেওয়া হয়েছে। কারণ পাশের ব্যক্তি কি বলতেছে? এটাই তো সমস্যা, হুজুররাই কি নাই। এই হুজুররাই ঠিক নাই পেয়ে কথা যে শুরু হয়েছে একবারে চুরমনায় পিস্টাপ পর্যন্ত, ইলেকশন সবটার খোলাসা একবারে 2 মিনিটে বেড়েছে। বুঝছেন জিনিসটা? চুরমনায় পিস্টাপের কারণে ঐক্যজোট ভেঙে গেছে গা, মুসলমানরা ক্ষমতায় আসতে পারে না, ইত্যাদি ইত্যাদি। মনে করেন যে বিবিসি ওনারা যারা 2 ঘন্টা লাগে ব্যাখ্যা করতে বলে 2 মিনিটে কি করে লেগেছে, ব্যাখ্যা করে লেগেছে। আর আমি ওনাকে থামামুখী, থামাই এবার আগে ব্যাখ্যা শেষ। নবীজি বলছেন আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরিকহা,
রোজা তোমার জন্য ঢাল, রোজা তোমাকে জাহান্নামের তাপ থেকে রক্ষা করবে, রোজা তোমাকে আল্লাহ পাকের শাস্তি থেকে রক্ষা করবে। তুমি এই ঢালটাকে ভেঙ্গো না, এই ঢালটাকে নষ্ট করে ফেলো না, এটা তোমার আত্মরক্ষার হাতিয়ার। তুমি তোমার হেফাজতের হাতিয়ারটাকে ভেঙ্গে ফেলো না। কেমনে হাতিয়ার ভাঙ্গে? ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন বিল গীবা, গীবতের দ্বারা সেই ঢাল কি হয়ে যায়? ভেঙ্গে যায়। হারাম খাদ্য গ্রহণ করার দ্বারা সেই ঢালটা কি হয়ে যায়? ভেঙ্গে যায়। তাহলে আমরা খুব অতি সহজে এবং অতি অল্প সময়ের ভিতরে আমরা এতটাই বাহাদুর, এতটাই শক্তিশালী যে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদেরকে নিরাপত্তার যে হাতিয়ারটা, এটা আমরা নিজেরা 2 মিনিটের ভিতরে ভেঙ্গে চুরমার করে ফেলতে পারি। এত বড় বাহাদুর আমরা। এই জন্য নবীজি বলছেন, তাকওয়া যদি চর্চা করতে চাও, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই হাতিয়ারটার হেফাজত করো। অন্তত রমজানের সকল প্রকার গুনাহ, বিশেষ করে মুখের যে গুনাহ, এখান থেকে নিজেকে রক্ষা করো, নিজেকে হেফাজত করার চেষ্টা করো। তোমার রোজা ঠিকঠাক থাকবে, আর রমজানটা যদি ঠিকঠাক মতো পার করতে পারো, তাহলে তোমার জিন্দগিতে তাকওয়া আসবে। পরবর্তী 11 মাস এই এক ধাক্কাতে কি হবে? ইনশাল্লাহ পার হবে। কিন্তু রমজানটাই পার হলে 2 মিনিটে ভাঙ্গা চুরমার করে ফেলি, তাহলে রমজানের পরে কি করা হবে? 2 মিনিট লাগবে নাকি আরো অল্প সময়ে তছনছ করে ফেলি? রমজানে রোজা রাখা হবে, তারাবির নামাজ পড়া হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, জিকির আজকার ইত্যাদিগুলো বেশি করা হবে। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, এই তোমরা 4টা কাজ রমজানে অন্তত বেশি বেশি করবা। চলতে ফিরতে, শোয়া বসা, সর্ব অবস্থায় 4টা কাজ বেশি বেশি করবা। এর ভিতরে 2টা কাজ এরকম যেগুলো না করে তোমার উপায় নেই, আর 2টা কাজ এরকম যেগুলোর মাধ্যমে তুরদুনা বিহিমা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি হাসিল করতে পারবা। বলে কি কি? একটা হচ্ছে বেশি বেশি করে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহকে জপো, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করো। এবং 2 নম্বর ওয়া তাস্তাগফিরুনাহু, বেশি করে ইস্তিগফারের আমল করো। সংজ্ঞা ফঙ্গা বাদ, এখানে সংজ্ঞা টঙ্গা বাদ দিয়া যার যখন সুবিধা আছে কাজ তো করি হাতে, মুখে তো আর কাজ করা হয় না। মুখে ওই যে তসনস করে ফেলা হয়, খোলাসা বলে ফেলা হয় 2 মিনিটে। ওই খোলাসাটা না বইলা এই 2 মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করতে থাকে। গতকালকের ঘটনার পর আল্লাহ যা ঘটাই হচ্ছেন ভালোর জন্য ঘটায়। আমার ছেলেটা হেফজ শেষ পর্যায়ে, এতদিনে শেষ হয়ে যেত গা। হুজুরদের বিভিন্ন কাজ কারবারের কারণে, বিভিন্ন প্রোগ্রামে নেওয়া ইত্যাদির কারণে এটা দেরি হয়েছে। তাই মনে মনে চিন্তা করছে, যদি বয়স হয় তাহলে আগামী বছর তারা আমি আমার সাথে আই না, আমি তাদের একটু মস্ক করার চেষ্টা করি, 4 রাকাত করে তারা পড়ায় শেখানোর চেষ্টা করি। গতকালকের ঘটনার পর আমার ভিতরে মুচুর দিয়ে উঠছে, মুচুর কিনা জিনিসটা দোয়া করে আল্লাহ যেন আমার মুচুরটাকে ঠিকঠাক করে দেয়। আর ব্যাখ্যাকারী কি দুনিয়ার এক প্রান্তি আছে না? সব প্রান্তি আছে। হ্যাঁ, সব প্রান্তি আছে। তো ব্যাখ্যায় গেলাম না আর কি, যাতে ব্যাখ্যায় যাইতে না হয় এটার জন্য দোয়া করবেন। হায়দারে হাসতেছে, দেখবেন আমার ভিতরে মুসরাই দাঁড়ে হাসতেছে। তাহলে 2টা কাজ, একটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে, আর একটা হলো ইস্তিগফারের আমলটা বেশি বেশি করতে হবে। আর 2টা কাজের কথা নবীজি বলছেন যেগুলো না করে তোমাদের উপায় নেই। একটা হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে জান্নাত চাও, কারণ এই রমজানের শেষ দশকে অসংখ্য অগণিত ব্যক্তির জন্য আল্লাহ পাকের কোর্ট থেকে ঘোষণা দেওয়া হয়, দুনিয়ার অমুক অমুক মানুষগুলোকে জাহান্নাম থেকে খালাসি দেওয়া হয়। জাহান্নাম থেকে খালাসি মানে হলো জান্নাতি। অসংখ্য মানুষের জন্য জান্নাতের সনদকে তৈরি করা হবে এই রমজানের ভিতরে। এই জন্য তুমি তোমার জান্নাতটাকে আল্লাহ পাকের কাছ থেকে কামাই করে নেও। কোন হুজুর কখন দোয়া করবে না করবে, কোন মেজাজ নিয়ে দোয়া করবে, দিল থেকে করবে না মুখ থেকে করবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি তোমার জান্নাতের সনদটা আল্লাহ পাকের কাছ থেকে নেয়া। জান্নাত ছাড়া আমাদের উপায় আছে বলেন? মোমের ভিতরে 1 মিনিট আঙ্গুলটা দিয়ে রাখা যায় না, জাহান্নামের আগুনে থাকা সম্ভব। এই জন্য নবীজি বলছেন তোমাদের জন্য 2টা জিনিস না চাওয়া ছাড়া গতি নেই। এর ভিতরে একটা জান্নাত কামনা করো, আর 2 নম্বর ওয়া তাআব্বাজুনা বিহি মিনান নার, আল্লাহ পাকের কাছ থেকে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও, যেন জাহান্নামের তালিকা থেকে তোমার নামটাকে কেটে দেওয়া হয়। এই জন্য আমাদের 4টা কাজ রমজানে বেশি বেশি করতে হবে। তাহলে আমি আপনাদের সামনে আজকের যে আলোচনাটা করেছি, এখানে যদি আমরা খোলাসা মূল কথাটা খুঁজে বের করি, তাহলে 1 নম্বর কথা হচ্ছে এটা আমাদের রমজানের মূল মাকসাদ। আল্লাহ নিজে বলে দিয়েছেন, মূল উদ্দেশ্য হলো এটা
তাকওয়া অর্জন করা। রমজানের মূল মাকসাদই হলো কিসের জন্য দেওয়া? এটা শুধু আমাদেরকে ক্ষুধা রাখাইয়া, আমাদেরকে লম্বা সময় তারাবি পড়াইয়া আল্লাহ মিয়ার কোনো লাভ নেই। আল্লাহ বলছেন মূল মাকসাদ হলো এটার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। এক নম্বর কথা, তাকওয়া আমাদের হাসিল করতে হবে। দুই নম্বর, তাকওয়া কি জিনিস আপনাদেরকে বলেছি, কুরআন এবং সুন্নাহ আমাদেরকে যে কাজগুলো করতে বলে সেইগুলো করা, আর কুরআন এবং সুন্নাহ যে কাজগুলো আমাদেরকে বাদ দিতে বলেছে সবগুলোকে বাদ দিয়ে দেওয়া। কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া হালালটাকে হারাম করা যাবে না, হারামটাকে হালাল করা যাবে না। এটাকে বলে তাকওয়া। তাকওয়ার সংজ্ঞা তাহলে কিভাবে অর্জিত হবে? যখন আমি রোজাটা ঠিকঠাক মতো করে রাখবো, রোজার হক আদায় করে রাখবো, আমার জিন্দেগিতে তাকওয়া আসবে। আর যদি আমার জিন্দেগিতে তাকওয়া আসে, তাহলে আমি আল্লাহ পাকের ঘোষণায় একজন সফল ব্যক্তি। আমার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছে। এবং সর্বশেষ 4 নম্বর কথা আপনাদেরকে বলেছি, 4টা কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করা, ইস্তিগফার বেশি বেশি পড়া, আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া এবং আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের মানসা অনুযায়ী রমজানকে অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।